আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনার অনেক সুনাম এই এলাকায়, অনেক নামি দেয়। আপনি বলে বিএনপির অনেক ভক্ত। শহীদ জিয়া রহমান অত্যন্ত অনেক ভালো লোক ছিল। আচ্ছা, ওনার সাথে আমি প্রথম উনি যে ইকবাল আলা আসছিল, হ্যাঁ হ্যাঁ, আইসা অনেক ছাত্রছাত্রীরা ওনাকে রাতের 8টা বাজে উনি ওখানে আসছেন। আমি ওখানে টিভি সেটা ইকবাল আলা দিতাম। উনি রাতের 8টা বাজে ইকবাল আলা আসছিল, তখন সব হলে প্রফেসর করে ডাকাইল। সেদিন শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসছে। আসার পর ওইখানে 6-7টা লিলক্ষেতের মোড়ে 6-7টা পুলিশের গাড়ি ভেঙে গেল। তখন জিয়া রহমান রাতের 8টার সময় ওইখানে আসতে বলে সব প্রফেসর করে ডাকাইল, আপনারা দেশের সম্পদ নষ্ট করবেন, আপনাদের সমস্যা কি আমাকে বলেন। আমি বলি দেশের সম্পদ নষ্ট। তখন অনেক ছাত্রছাত্রীরা ইট পাত্তর মারার পরে জিয়া রহমান বলল, তোমরা আগামী দিনে ভবিষ্যতের ছেলে, তোমরা দেশের সম্পদ নষ্ট করবে না, তোমাদের সমস্যার সমাধান আমি যা পারি সহযোগিতা করবো। করার পরে ওইখানে অনেক ছাত্রছাত্রীদের সরাইয়া জিয়া রহমানকে ফুলের মালা দিয়ে লক্ষ লক্ষ ছাত্রদিন ইকবাল আলী এখানে ছিল, এখান থেকে সরিয়ে গেল। আরও কথা বলি, প্রেসিডেন্ট জিয়া রহমান এমন একটা লোক ছিল, উনি কার্জনলে একটা ছেলে 104 ঘন্টা ছিল। উনি ওইখানে অনেক ছাত্রছাত্রীদের লাগে হাইস্কুল করলো। ওইখানে ছেলেটা 160 ঘন্টা সাঁতারের পরে জিয়া রহমান ওইখানে রাতের 12টা বাজে আসলো। সারা রাত ওইখানে বসা ছিল। উনি রাতের 7টার দিকে ওই ছেলেরও ডেলে গেল, উনি এখান থেকে চলে গেল। আমাদের ওখানে বসা ছিল। উনি একটা এমন এক লোক ছিল বাংলাদেশের মাটিতে, ওনার মতো মনে হয় না আর এই জীবনে দুর্ভোগী হয়। যাক, এখন বলি ওনার ছেলে তারেক রহমান, উনি হয়তো ওনার বাবার আসলে এই দেশে আসছে, উনি খুব ভালো লোক। উনি যদি আপনারা সবাই সহযোগিতা করেন, উনি আমাদের ছেলে, আমাদের দেশের ছেলে। যাক, উনি লন্ডন তো না আসলে আমাদের কিছু করার তো দেশের মায়া, উনি দেশে আসছে, সবাই ওনারা সহযোগিতা করবে। আরও আমার কথা, আমি জিয়া রহমান সাহেবের লাগে ছিলাম যেদিন শিশুবার উদ্বোধন, ওই দিন আমি ওইখানে ছিলাম। আমি ছোটো ছিলাম, উনি দেখতে ভালো লাগতো, চলে যেতাম ওনার সাথে। তখন আরেকটা কথা বলি, লিলকাতে একটা মার্কেট তৈরি করলো। উনি বললো যে রাস্তাঘাটের মানুষ নোংরা হয়ে গেছে, তোমাকে আমি এখানে মার্কেট করে দিই। লিলকাতের মার্কেট এখন বইয়ের মার্কেট, ওই মার্কেটে দিয়ে আর আমার করছে। ঠিক আছে, আর কথা বলি, আমি দেখুন বর্তমান যেদিন প্রেসিডেন্ট হয় সেদিন আমি স্টেডিয়াম, আওয়ারি স্টেডিয়াম ছিলাম। আজকে উনি ওইখানে ছিল। এখন উনি ওইখানে আমরা মিটিং করতে গেলাম, তখন জেনারেল ওসমানী বললো, হাত ধরে বললো, উনি আমাদের দেশের আজকের থেকে প্রেসিডেন্ট।